মহালয়ার দিন আপনি আর্থিক ক্ষতির মুখে পড়বেন, সংসারের ভাঙন দেখা দেবে। ঘোর বিপর্যয় এড়াতে সূর্যগ্রহণে মহালয়ায় হচ্ছে, তাই আপনি যে কাজগুলো করবেন না বা যে খাবারগুলো আপনি খাবেন না। সূর্যের এই বলয় গ্রাস ভারত থেকে দৃশ্য নয়, তবে শুভ শুভ ফল নিয়ে সতর্ক থাকুন, নয়তো সংসারে নেমে আসতে পারে ঘোর বিপর্যয়, হতে পারে অর্থনৈতিক ক্ষতি, সংসারে অশান্তি রাখতে পারে। তাই আগামী 2রা অক্টোবর আশ্বিনের অমাবস্যা বা মহালয়া, সেই দিনকে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূত্রপাত হচ্ছে। তার সঙ্গে এবছর পড়েছে সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে রাত 9টা 13 মিনিট থেকে, গ্রহণ সমাপ্তি হবে কাকভোর 3টে 17 মিনিটে। সূর্যের এই বলয়গ্রাস ভারত থেকে দৃশ্য নয়, তবে শুভ শুভ ফল আপনি পেতে পারেন। তাই এই বিশেষ তিথিতে বিশেষ কিছু খাবার থেকে আপনি নিজেকে এড়িয়ে চলুন। এই মহালয়া দিন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের জীবনে, তাই বন্ধুরা অবশ্যই আমিষ খাবার একদম গ্রহণ করবেন না। পেঁয়াজ রসুন খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন। এই দিনকে কোনো তেতো জিনিস খাবেন না এবং রান্নাও করবেন না। তেতো জিনিস, উচ্ছে, নিম পাতা, এই সমস্ত তেতো খাবার মহালয়ার দিন খাবেন না। এই দিনকে মুখ তেতো করবেন না, মিষ্টি মুখ করুন, মিষ্টি খান, এতে সংসারের তিক্ততা এড়ানো যায় না। তাই সংসারের সৌহার্দ্য বজায় থাকে, সংসারে শান্তি ফিরে আসে। তাই মহালয়ার দিন কোনো রকম তেতো খাবার খাবেন না। নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। মহালয়ার দিন আপনি ভুলেও থোড় খাবেন না, যেহেতু কলা গাছ পূজনীয়, সেই হেতু এই মাসে কলা গাছের কাণ্ড হিসেবে থোড় খাবেন না। কারণ দেবী দুর্গার কাছে ষষ্ঠীতে বা পঞ্চমীতে বোদনের ঘরে যে কলা গাছের পুজো করা হয়, সেই জন্যে কলা গাছ আমাদের কাছে পূজনীয় একটি গাছ, দেবী দুর্গার পাশে থাকে। এই কলা গাছের পুজো করা হয়, তাই এই মহালয়া থেকে শুরু হয়ে যাচ্ছে দেবীপক্ষ। মহালয়ার দিন থোড়, কলা, এই থোড় খাবেন না, গাছের কাণ্ড ওটা, থোড় খাবেন না। কোনো পোড়া জিনিস খাবেন না মহালয়াতে, কারণ পূর্ণিমা অমাবস্যা তিথিতে পোড়া জিনিস যেমন রুটি, বেগুন পোড়া, কোনো পোড়া খাবার খেতে নেই। অমাবস্যার ব্রত পালন করলে ভাত বা রুটি না খাওয়ার চেষ্টা করবেন। কালো তিল আছে এরকম কোনো খাবারকে এড়িয়ে চলবেন, কারণ এই জাতীয় খাবার থেকে আপনি নিজেকে দূরে রাখুন, আপনার জন্য অবশ্যই ভালো হবে।